বুক পেতেছে গুলি কর বুকের ভিতর অনেক চোর মানি না রে মানি না ব্যারিকেড মানি না মানি না রে মানি না ব্যারিকেড মানি না। দর্শক সরাসরি সংযুক্ত করেছি বাংলা নিউজ 24 লাইভে, যেখানে দেখছিলেন চাকরি প্রত্যাশী যেই প্রতিবন্ধী শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যেই লং মার্চ যমুনা ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচির উদ্দেশ্যে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে তারা বের হয়েছিলেন। তবে শাহবাগে যাওয়ার পূর্বেই তাদেরকে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছেন এবং দেখছিলেন যেই তাদের মুখা মিছিল থালাবাটি হাতে, সেই থালাবাটি হাতে কিন্তু তারা ব্যারিকেডের ওই পারে অবস্থান করছেন এবং পুলিশ কিন্তু তাদের বিপরীত পাশে অবস্থান করছেন এবং তাদের কিন্তু যেই কর্মসূচি সেই কর্মসূচি পালনে বাধা দিয়েছেন আসলে, এবং তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছিলেন যে ব্যারিকেড বেঁচে থাকার অধিকার চলছে চলবে চলছে চলবে মানে না রে মানে না মানে না। তারা কিন্তু বারবার স্লোগান দিচ্ছিলেন মানি না রে মানি না ব্যারিকেড মানি না, এটা বলে তারা স্লোগান দিচ্ছিলেন এবং তারা বারবার বলছিলেন যে তাদের সামনে কেন ব্যারিকেড দেওয়া হলো, এবং তারা কিন্তু তাদের যে বিগত সময় কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু কর্মসূচির ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা তাদের যে যমুনা ঘেরাও কর্মসূচি সেই কর্মসূচি দিয়েছেন এবং তারা কিন্তু রাজু ভাস্কর্য থেকে কিছুদিন আগেই তাদের যে মিছিল সেই মিছিল দিয়ে বের হয়েছে এবং দেখছিলেন যে তারা আসলে ধাক্কা দিয়ে তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেড সরানোর চেষ্টা করছেন। তবে পুলিশ তাদের যথাবস্থানে তাদের অবস্থানে তারা এখনো আছেন এবং তারা কিন্তু সেই ব্যারিকেড ধরে রেখেছেন, আপনারা দেখছিলেন, এবং সেই ব্যারিকেড কিন্তু এখন কিন্তু তারা আসলে প্রতিবন্ধী শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী মুখোমুখি অবস্থান করছেন। তবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা বারবার চেষ্টা করছিলেন যে এই যে ব্যারিকেড সেটি সরানোর জন্য, এবং আপনারা দেখছিলেন যে তাদের যেই আবেদন, তাদের যেই আন্দোলনের ভাষা, সেই ভাষা কিন্তু তারা দেখাচ্ছিলেন বারবার তাদের যে হাতে চলার জন্য যে লাঠি, সেই লাঠি দিয়ে কিন্তু শব্দ করে বারবার তারা জানান দিচ্ছিলেন তাদের উপস্থিতি, এবং দেখছিলেন পুলিশ তাদের এই কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যে এই শিক্ষার্থীদের প্রতিহত করতে, এবং দেখছিলেন যে তারা ব্যারিকেড বারবার সরানোর চেষ্টা করছিলেন। দেখছিলেন আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রতিবন্ধী শিক্ষার্থীরা তারা কিন্তু এখন ব্যারিকেডের ঠিক সামনেই মুখোমুখি অবস্থানে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন যেন ব্যারিকেড না সরিয়ে নেওয়া হয়। তবে বিশেষ চাহিদা সম্পূর্ণ যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং তারা বলছিলেন তারা কিন্তু এই ব্যারিকেড সরানোর বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দর্শক, যদি তাদের যে 5 দফার দাবি, সেই 5 দফার দাবি আপনাদেরকে জানিয়ে রাখি, তারা কিন্তু বারবার বলছিলেন যে তাদের বিশেষ নিয়মের মাধ্যমে তাদের যেন নিয়োগ করা হয় এবং তাদের যেই কোটা ব্যবস্থা আছে তারা কিন্তু কোটার ব্যবস্থার কথা বলেছিলেন যে 5% তাদের যেই বর্তমান কোটা ব্যবস্থা সেই কোটা ব্যবস্থায় 0.5% কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং তারা এইটিতে অসন্তোষ প্রকাশ করেছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে গণ অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তারা কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে সম্মতি প্রকাশ করছেন। রাস্তার মাঝে ব্যারিকেড কেন, রাত পথে
অধিকার হরণ কেন? চলাচলে কথা কেন? অধিকারের কথা কেন? প্রশাসনের অধিকার